সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এমসিকিউ যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন সমাধানের ইংরেজি অংশ নিয়ে। ইতিমধ্যে আমরা বাংলা এবং গণিত অংশ আপলোড করেছি। আপনারা যারা দেখেছেন বা দেখেননি দেখে আসুন, আশা করি ভালো লাগবে। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের প্রথম প্রশ্ন 23 নম্বর থেকে শুরু হবে। এখানে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনোলজিক্যাল ওয়ার্ড। আচ্ছা, তো প্রথমটা ছিল ইস্তেহার, মানে ইস্তেহারের ইংরেজি ওয়ার্ডটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে ম্যানিফেস্টো আছে, এটা অর্থই হচ্ছে ইস্তেহার। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, পণ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেই। আর প্রসপেক্টাসটা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে বা স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে যেটা দেওয়া হয় সেটা। ম্যানিফেস্টো হচ্ছে যখন কোনো ইলেকশন হয় রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড লিখে যেটা প্রকাশ করে সেটাই হচ্ছে ইস্তেহার। আচ্ছা, উপভাষা শব্দের অর্থ হচ্ছে, ইংরেজি অর্থ হচ্ছে ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা। আর লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা হচ্ছে আপনার কমন ল্যাঙ্গুয়েজ, যেমন ইংরেজি। পৃথিবীর সব মানুষই এই ভাষাটা দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে। এরপরে আলোচ্য সূচি, এটার আপনার ইংরেজি হবে হচ্ছে এজেন্ডা, মানে মিটিংয়ে যে বিষয়টা আলোচনা করা হয় সেটা হচ্ছে এজেন্ডা। আর টপিকটা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে যখন বই লেখা হয় তো সেটার মূল বিষয়টা হচ্ছে টপিক। গণপূর্তটা ইংরেজি হবে হচ্ছে পাবলিক ওয়ার্কস, মানে গণপূর্ত। এই ছিল 4টা। এরপরে 27 থেকে 30 পর্যন্ত 4টা প্রশ্ন ছিল। সেটা বলছে যে ফাইন্ড দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং লিস্ট, মানে এখানে 4টা ওয়ার্ড থাকবে যার মধ্যে একটা ওয়ার্ড হবে এই 4টার সাথে মিলবে না। তো প্রথমটা আছে আপনার হচ্ছে 1 নম্বরটা হচ্ছে ক্যান্ডর। ক্যান্ডর শব্দ অর্থ হচ্ছে যে অকপটে সব কিছু বলে দেয়, মানে সরলতা, স্পষ্টভাষী আর কি। আর ক্রেডুলিটি, এটার অর্থ হচ্ছে আপনার যার সহজে বিশ্বাস করে এমন মানুষ, মানে একটু বোকা টাইপের, অন্যের কথা ইজিলি বিশ্বাস করে ফেলে কোনো যাচাই বাছাই ছাড়াই। অনেস্টি শব্দের অর্থ হচ্ছে সততা বা সরল। আর ইন্টিগ্রিটি শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা বা সততা। তো এই ক্ষেত্রে আমরা এই ক্রেডুলিটি শব্দটাকে অডম্যান হিসাবে এখান থেকে আউট করে দিতে পারি, কারণ এই 3টার সাথে রিলেশন নাই। এরপরের প্রশ্ন ছিল হচ্ছে লাইভলিহুড, অ্যাবোড, হ্যাবিটাল আর হোম। লাইভলিহুড অর্থ হচ্ছে আপনার জীবিকা, জীবন ধারণের উপায়। এটাই হচ্ছে এখান থেকে ব্যতিক্রম, কারণ অ্যাবোড শব্দের অর্থ হচ্ছে বাসস্থান বা রেসিডেন্স। হ্যাবিটাল মানে যেখানে পশু পাখিরা বসবাস করে। হোম অর্থ হচ্ছে বাড়ি বা বাসস্থানের জায়গা। তাহলে আপনার এখান থেকে লাইভলিহুডটাকে আমরা ক্যান্সেল আউট করতে পারি। 29 এসে বলছে রিলেটিভ, অ্যালাই, পার্টনার আর কম্পেনিয়ন। এখানে রিলেটিভটা হবে আলাদা, মানে পার্টনার মানে দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, অ্যালাই মানেও হচ্ছে আপনার পার্টনার বোঝায়, মানে মিত্র, আর কম্পেনিয়ন মানেও তাই, আর রিলেটিভ মানে আত্মীয়। 30 বলছে যে বায়াস, প্রেজুডিস, ইমপার্শিয়ালিটি আর ইনইকুইটি। বায়াস শব্দের অর্থ হচ্ছে পক্ষপাত, মানে একজন আর একজনের প্রতি যখন মানে আলাদাভাবে পক্ষপাতিত্ব করে সেটাকে বায়াসনেস বলে বা বায়াস বলে। আর প্রিজুডিস অর্থ হচ্ছে কোনো একটা জিনিসের প্রতি আপনার দীর্ঘদিনের অন্ধবিশ্বাস বা মানে দৃঢ় বিশ্বাস, যাই হোক সেটা। আর ইমপার্শিয়ালিটি অর্থ হচ্ছে নিরপেক্ষ। আর ইনইকুইটি শব্দের অর্থ হচ্ছে কারো পক্ষপাতিত্ব করা, মানে ন্যায্য বিচার না করা। ন্যায্য বিচার না করলে তো একজনের পক্ষপাতিত্ব করা হবে। তো এই জন্য ইমপার্শিয়ালিটি এখানে হচ্ছে আপনার সঠিক উত্তর হবে। 31 থেকে 34 4টা প্রশ্ন ছিল হচ্ছে যে আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া ছিল, সেটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে। তো প্রথমটা ছিল কালাম ওয়ান অফ আওয়ার ওল্ডেস্ট ওয়ার্কার ইজ ভেরি লয়াল, মানে কালাম নামে একজন অনেক আমাদের পুরাতন শ্রমিক আছে যে খুব লয়াল। তো এখানে কালাম হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ওয়ার্কার্স হবে, মানে অনেক ওয়ার্কার্সের মধ্যে কালাম একজন।
তাহলে এখানে হচ্ছে ইজ মানে ওয়ার্কার্স হবে এবং কালাম যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হচ্ছে ইজ হবে। আচ্ছা, তারপরে গ্লোবালাইজেশন ইজ আ ফিনোমেনা দ্যাট হ্যাভ অ্যাফেক্টেড অল কান্ট্রিজ। তো গ্লোবালাইজেশনটা এখানে হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসাবে, এখানে আমরা থার্ড পারসন হিসেবে বিবেচনা করে হ্যাভের জায়গায় হ্যাজ বসাবো, অর্থাৎ হ্যাজ অ্যাফেক্টেড হবে। আচ্ছা, 33 বলছে হি ইজ অলমোস্ট লেট টু ওয়ার্ক এভরিডে। হি ইজ অলমোস্ট লেট ফর ওয়ার্ক হবে এখানে, মানে সে প্রতিদিনই কাজের দেরি করে আসে। 34 হচ্ছে আই নেভার ইমাজিন দ্যাট হি উড বিট্রে মি। আমি কখনোই কল্পনাই করেছিলাম না যে সে আমার সাথে প্রতারণা করবে। তো এখানে দ্যাটের পরে হচ্ছে উড আছে, এই পাশে আমরা ইমাজিনড দিব, অর্থাৎ হচ্ছে আই নেভার ইমাজিনড দ্যাট হি উড বিট্রে মি। আচ্ছা, 35 থেকে 39 পর্যন্ত চারটা ছিল হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে বলছে দ্য টাইম হি রিয়ালাইজড হিজ মিস্টেক ইট ওয়াজ অলরেডি টু লেট। এটা হবে বাই দ্য টাইম, মানে যে সময়ে সে তার ভুল বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে গেছে। 36 বলছে হার মাদার্স বেস্ট ইফোর্টস শি ফেইলড দ্য এক্সাম, মানে তার মায়ের ব্যাপক ইফোর্ট থাকা সত্ত্বেও, চেষ্টা থাকা সত্ত্বেও সে ফেল করেছে। এটা হবে ডেসপাইট। ইনস্পাইটের সাথে অফ থাকলে এটা বসানো যেত, ডেসপাইটের পরে আমাদের একটা ফ্রেজ বসবে। আচ্ছা, এরপরে 37 এসে বলছে ইটস ড্যাশ টু বি সেইজ দেন সরি, মানে হচ্ছে এটা হবে বেটার, মানে দুইটার ভিতরে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে তুলনা করব তখন বেটার হবে। আচ্ছা, দ্য কোম্পানি লিটিল রিজন টু ওয়ারি সিন্স ইট ওয়াজ ওয়েল অ্যাহেড অফ ইটস কম্পিটিটর, মানে কোম্পানির আসলে অতটা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ তার কম্পিটিটর সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল। তাহলে এখানে বা ধারণা আছে, এখানে দেখেন যে ইট ওয়াজ আছে সিন্সের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, অর্থাৎ দ্য কোম্পানি হ্যাজ লিটিল রিজন হবে। এরপরে হচ্ছে বলছে সানজিদা ওয়াকড ড্যাশ দ্য কিচেন টু গেট ফুড, এটা হবে ইনটু হবে। অনেক জায়গাতে হচ্ছে আপনার ইন দেওয়া আছে, আসলে ইনটু হবে এটা, মানে যখন কোনো এনক্লোজ এরিয়ার মধ্যে, অর্থাৎ চারিদিকে বেড়া এরকম কোনো এরিয়ার ভিতরে আপনার প্রবেশ করবে কেউ, তখন ইনটু হবে। আচ্ছা, 40 থেকে 43-এ স্পেলিং ছিল, বলছে ইঞ্জিনিয়াস। ইঞ্জিনিয়াস বানানো হবে INGENIOUS, ইঞ্জিনিয়াস, অর্থ হচ্ছে প্রতিভাধর বা প্রতিভাবান। 41-এ বসে হচ্ছে রেজিলেন্ট। রেজিলেন্ট বানানো হবে RESILENT, রেজিলেন্ট। আচ্ছা, 42-এ হচ্ছে নৌজিয়াস, অর্থ বমি ভাব বা ভমিটিং, এটা হবে NAUSEOUS, নজিয়াস। 43-এ বলছে অ্যাকোমোডেট বানানো হবে ACCOMMODAT, অ্যাকোমোডেট মানে বাসস্থানে ব্যবস্থা করা। তারপরে হচ্ছে 44 বলছে হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড রেজুলেট। রেজুলেট শব্দের অর্থ হচ্ছে সংকল্প বা দৃঢ় সংকল্প, ডিটারমাইন্ড হবে। আচ্ছা, এবং 45-এ ছিল হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফিবল। ফিবল শব্দের অর্থ হচ্ছে দুর্বল, এটার বিপরীত শব্দ হবে পাওয়ারফুল। আর ফ্রেইল শব্দের অর্থ দুর্বল, আবার মিগার মানে দুর্বল বা নগণ্য বোঝায়। তো এই কয়েকটা প্রশ্নই ছিল হচ্ছে ইংরেজি। আমাদের অন্যান্য ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।